স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বদলি করে কারওয়ান বাজার আলু সমিতির সভাপতি বানিয়ে দেওয়া হোক। হাদিকে খুন করার জন্য এই খুনিকে জেল থেকে বের করা হয়েছে। 48 ঘন্টা পরও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সে এত তথ্য প্রযুক্তির যুগে আজকে 4 দিন হয়ে গেল, একটা খুনি প্রকাশ্য দিব্যালোকে এমন একটা ব্যক্তিকে গুলি করে চলে গেল। সরকার নির্বিকার, প্রশাসন নির্বিকার। এখন পর্যন্ত তারা কিছু ক্লু পেয়েছে, পাচ্ছি, ধরছি, চেষ্টা করছি, এর মধ্যে আছে। তো এই ব্যর্থতা রাষ্ট্রের, এই ব্যর্থতা সরকারের, এই ব্যর্থতা আইনশৃঙ্খলা বাহিনী প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার। তাই আমি বলবো, তাই আমাদের জনগণের দাবি, আপনি পদত্যাগ করুন। আপনার কোনো দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই, কোনো সাহস নেই এই মন্ত্রণালয় চালানোর মতন। এইরকম একটা অপদার্থ ব্যক্তিকে, এরকম একটা অজ্ঞ ব্যক্তিকে এই পদে রাখা, এটা রাষ্ট্রের একটা বোকামি, রাষ্ট্রের একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তো উনি আসলে একটা অদক্ষ। আমার মনে হয় উনি মেন্টালি প্রবলেম আছে, উনি কানে কম শুনে। তাই ওনাকে আইন নিয়ে প্রশ্ন করা হয়, উনি বলে আলুর কথা। তো ওনাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে ওনাকে বদলি করে ওনাকে কারওয়ান বাজার আলু সমিতির সভাপতি বানিয়ে দেওয়া হোক এবং এই রাষ্ট্রে স্থিতিশীলতা আনার জন্য, এই খুনিদেরকে ধরার জন্য অনতিবিলম্বে রাষ্ট্র কী পদক্ষেপ নিয়েছে সেটা জনগণের সামনে একটু উপস্থাপন করা আমরা দাবি জানাচ্ছি। এই খবরটাও পেয়েছি যে খুনি নাকি পালিয়ে গেছে। তো একটা দিনে দুপুরে একটা রাজধানী শহরে একটা এলিট পার্সন ক্যান্ডিডেটকে গুলি করে খুনি পালিয়ে যায়। আমাদের এত গোয়েন্দা সংস্থা, এত প্রশাসন, তারা কি করে? তারা কেন এই ব্যর্থতাটা আটকাতে পারলো না? তারা কেন তাকে ধরতে পারলো না? এবং সে তো এমনি এমনি পালিয়ে যায়নি, সে কিভাবে পালালো? তাহলে কি আমরা ধরে নিব, জনগণ ধরে নিব? এখন জনগণের মধ্যে এই আলোচনায় এই হাদিকে খুন করার জন্য এই খুনিকে জেল থেকে বের করা হয়েছে এবং ওনাকে যারা জেল থেকে বের করেছে, যিনি রিকমেন্ডেড করেছেন, যিনি এই ওকালতি করেছেন, যারা এটা প্রোগ্রাম করেছেন, প্ল্যান করেছেন, এদের সকলকে, এর সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হোক। আইন মন্ত্রণালয়, আইন উপদেষ্টা এর সাথে জড়িত, যেহেতু উনিও এই বিষয়টা জানেন। এবং 48 ঘন্টা পরও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এইটা দায়ভার সরকারকে, আইন মন্ত্রণালয়কে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা উভয়কেই নিতে হবে।